হেলিকপ্টার হারিয়েই মাথায় হাত আমেরিকার, বাঁধিয়ে ফেলেছে যুদ্ধ। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তেজনার পারদ যখন চরমে, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে এসেছে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির অন্যতম প্রতীক AH-64 অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। হরমুজ প্রণালীর কাছে এই অত্যাধুনিক যুদ্ধযানটি বিধ্বস্ত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। প্রায় 700 কোটি টাকা মূল্যের এই হেলিকপ্টার হারিয়ে যেন মাথায় হাত পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক মহলে। হেলিকপ্টারটি হারিয়ে ইরানে হামলা চালায় ওয়াশিংটন। অ্যাপাচি বিশ্বের অন্যতম শক্তিশালী আক্রমণাত্মক হেলিকপ্টার, এমনকি এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির মেরুদণ্ড হিসেবে বিবেচিত। শত্রুপক্ষের ট্যাঙ্ক, সাজোয়া যান ধ্বংস থেকে শুরু করে নজরদারি ও আক্রমণ, সব ক্ষেত্রেই এই আকাশযান মার্কিন সেনাবাহিনীর অন্যতম ভরসা। সেই অ্যাপাচির ভূপাতিত হওয়ার ঘটনাই এখন নতুন রহস্য ও উত্তেজনার জন্ম দিয়েছে। ঘটনাটিকে ঘিরে প্রশ্ন উঠেছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই কি এই পতন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো প্রযুক্তিগত বা কৌশলগত কারণ? মধ্যপ্রাচ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশেই হঠাৎ করে বিধ্বস্ত হয় AH-64 অ্যাপাচি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের নিয়মিত টহলের অংশ হিসেবে এটি সেখানে অবস্থান করছিল। হঠাৎ মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সৌভাগ্যক্রমে হেলিকপ্টারে থাকা 2 মার্কিন পাইলট প্রাণে বেঁচে যান। ঘটনার তদন্তে পেন্টাগন উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করেছে। বিশ্লেষকদের মতে, যদি প্রমাণিত হয় যে এটি ইরানের আক্রমণের ফল, তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা মুহূর্তেই ভয়াবহ সংঘাতে রূপ নিতে পারে। কারণ অ্যাপাচি শুধু একটি হেলিকপ্টার নয়, এটি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এবং মেরুদণ্ড হিসেবেই পরিচিত। H-64 অ্যাপাচি হেলিকপ্টারকে বিশ্বের অন্যতম উন্নত টুইন ইঞ্জিন অ্যাটাক হেলিকপ্টার বলা হয়। এতে থাকা 30 মিলিমিটার চেইন গান, হেলফায়ার মিসাইল ও রকেট সিস্টেম এটিকে যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর অস্ত্রে পরিণত করেছে। ঘন্টায় প্রায় 280 কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এই হেলিকপ্টার দিনরাত যে কোনো পরিস্থিতিতে কার্যক্রম চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি প্রমাণিত হয় যে এই ভূপাতন ইরানের হামলার ফল, তবে তা শুধু একটি হেলিকপ্টার হারানো নয়, বরং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় পরিসরের সংঘাতের সূচনা হতে পারে। ফারিন রহমান প্রীতি, কালবেলা।